পেঁয়াজ দেখেন প্রথমে এইভাবে 2 পার্ট করছি, করার পরে আমরা এইভাবে 4 পার্ট করে নিলাম। যতটুক বহর ছিল সম্পূর্ণ বহরটা দিয়ে আপনারা 4 পার্টে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে এখানে খেয়াল করেন এই যে খোলা যে সাইডটা আছে, এই খোলা সাইডটা হাতের বাম পাশে রাখবেন এবং জয়েন্টের সাইডটা হাতের ডান পাশে রাখবেন, ঠিক আছে। তো এই সালোয়ারটা কাটিংয়ের জন্য প্রথমে আমরা মাপটা দেখে নেই। লম্বাটা হবে 38.5, হাই হবে 28 ইঞ্চি এবং লুজ যতটুকু ছিল সম্পূর্ণটাই দিয়ে দিব এবং পায়ের মুখটা হবে 16.5 ইঞ্চি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি নিচে 1 ইঞ্চি কাপড় রেখে মার্জিন দিয়ে দিব। আপনারা এখানে যারা চিকন সেলাই দিবেন তারা 1 ইঞ্চি পরিমাণের কাপড় রাখবেন, যারা চওড়া মোটা করে সেলাই দিবেন তারা 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন। তো আমি নিচে চিকন সেলাই দিব, তার জন্য নিচে 1 ইঞ্চি কাপড় রেখে দিছি। দেওয়ার পরে এখন আমরা লম্বাটা নিব 38.5। সাড়ে 38 আমি লম্বাটা নিয়ে নিলাম। এখানে বাকি যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা রাবার ভাঙ্গা দিব, ঠিক আছে। এখানে রাবার ভাঙ্গার ঘাট করব, তার জন্য বাকি কাপড়টা আমাদের আছে। তো এখন আমাদের এখান থেকে ধরে এ দাগ পর্যন্ত আমাদের লম্বা সেলাই করার পরে এ দাগ থেকে ধরে এ দাগ পর্যন্ত যাতে 38.5 টিকে সেভাবেই কিন্তু আমরা মাপটা নিছি। এবং সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড়টা নিতে হয় তার জন্য এখানে 1 ইঞ্চি কাপড় রাখছি, আর এখানে আমরা কাপড় রাখছি দেখেন 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো এখানে যদি আপনার 3টা করে রাবার ভাঙ্গা দিতে চান সেই ক্ষেত্রে এখানে আরও চওড়া কাপড় লাগবে 3 ইঞ্চি। তো আমাদের এই যে সাইড থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়ে প্রয়োজনে আমরা রাবার ভাঙ্গার এখানে জয়েন্ট দিতে পারবো। জয়েন্টটা ভিতর দিকে থাকবে, সেই ক্ষেত্রে বোঝা যাবে না যে এখানে জয়েন্টটা পড়ছে। তো ভিউয়ার্স এখন এই দাগ থেকে ধরে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে এবং কার জন্য কতটুকু হাই নিতে হবে এই জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে। তো খেয়াল রাখেন এই হাইয়ের মাপটা এবং এখানে যে লুসের মাপটা হয় এই মাপটা মানুষের বডি অনুযায়ী নিতে হবে। তো বডি অনুযায়ী কিভাবে নেবেন, যার জন্য প্লাজো তৈরি করবেন তার জন্য অবশ্যই পুরাতন যে কামিজ আছে সেই কামিজের বডিটা কতটুকু আছে সেই কামিজের বডি অনুযায়ী আমরা হাইয়ের মাপ দিব এবং এখানে লুসের মাপটা দিব। তাহলে প্রত্যেকটা মানুষের যদি আপনারা এভাবে বডি অনুযায়ী যদি মাপ যোগগুলো বা সূত্রগুলো দেন তাহলে প্রত্যেকটা মানুষের জন্যই যেটাই তৈরি করবেন সেটাই কিন্তু সঠিক হবে, কারোটা কিন্তু কম বেশি হবে না যদি তার বডি অনুযায়ী যদি কাজগুলো করে দিতে পারেন। তো দেখেন এখান থেকে ধরে তো আজকের কামিজটার বডি হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি বডির জন্য এখান থেকে ধরে আমরা হাইট দিব 28 ইঞ্চি, 28 বা 29 বা 30 ইঞ্চি হাইট দিতে পারেন, সমস্যা নাই। তবে প্লাজোর ক্ষেত্রে এখান থেকে ধরে আপনারা 28 ইঞ্চি হাইট দিবেন, তাহলে এর কি ফিটিং হবে। যারা একটু লুজ পছন্দ করেন তাদের ক্ষেত্রে আপনারা 29 ইঞ্চি হাইটটা দিয়ে দেবেন। তো আমি আজকে হাইট দিব হলো 28 ইঞ্চি। এখান থেকে ধরে আমরা হাইট দিব 28, 28-এর অর্ধেক কত 14 ইঞ্চি। এখানে নিতে হবে আমাদের 14 ইঞ্চি, কারণ এখানে সামনের এক পার্ট পিছনের এক পার্ট, তাহলে 2 পার্টে হচ্ছে, যেহেতু 4 পার্টে ভাঁজ করা হচ্ছে। কাপড়টা যখন আমরা এইভাবে মেলাম করব তখন কিন্তু 2 পার্ট হবে, পিছনে এক পার্ট থাকবে সামনের এক পার্ট থাকবে। তাহলে সামনের পার্টে 14 এবং পিছনের পার্টে 14, 14 দুগুণা 28 ইঞ্চি হাই হবে। প্লাজোটার হাইটটা কিন্তু এই যেরকম ডাবল থাকে, দেখেন এরকম সামনে পিছনে যখন আপনারা পুরাতন প্লাজো মাপ দেবেন এরকম ডাবল থাকবে। দেখেন এই যে 28 ইঞ্চির অর্ধেক 14 ইঞ্চি। হ্যাঁ, তো আপনারা এভাবে নেবেন, এখান থেকে ধরে 14 ইঞ্চি হাই যতটুকু হবে 29 ইঞ্চি হাই হলে নেবেন 14.5। যদি 30 ইঞ্চি হাই দেন তাহলে নেবেন 15, ঠিক আছে। এবার আসেন এইখান থেকে যে রাউন্ডটা আমাদের দিতে হবে এই রাউন্ডটা দিতে হবে 2.5 ইঞ্চি। দেখেন এখান থেকে ধরে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি দিতে পারেন। তো আমি দিলাম 2.5 ইঞ্চি। এখন যারা এখানে কল্লি সিস্টেম করে প্লাজো তৈরি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রাউন্ড শেপ হবে না, তাদের ক্ষেত্রে এখানে সমান থাকবে, এখানে এক সমান থাকবে এবং হাইটে আমাদের আরও 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। হাইটা যদি আমরা এখানে কল্লি সিস্টেম করি সেই ক্ষেত্রে হাইয়ের এখানে আরও 2 ইঞ্চি আমরা বাড়তি রাখবো, মনে রাখবেন। তো এখান থেকে ধরে 2.5 ইঞ্চি। এবার আসেন আমরা পায়ের মুখ দিব হলো, এই পায়ের মুখটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন। আপনারা চাইলে
15 বা 20 বা 30 বা সম্পূর্ণ গেটটাই নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখানে দেবো আজকে 16 ইঞ্চি, 16-র অর্ধেক 8 ইঞ্চি, এখানে নিব 8 ইঞ্চি। নেওয়ার পরে অবশ্যই 1 ইঞ্চি কাপড় আমি বাড়তি রাখবো সাইডে সেলার জন্য। দেখেন 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেটা মাপ হবে মাপের চাইতে সবসময় আপনারা বাড়তি নিয়ে কাটিং করবেন, তাহলে কাজগুলো ভালো হবে। কোনো জায়গায় যদি ভুলও হয় তাহলে সেটাকে সংশোধন করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, যেটাকে সূত্র বলা হয়, সূত্র কখনো বাড়াবেন না বা কমাবেন না। বডি অনুযায়ী যেই সূত্রটা প্রয়োজন সেই সূত্রটা ব্যবহার করবেন, সঠিক সূত্রটা, তাহলে কাজগুলো ভালো হবে। এখান থেকে ধরে এইখানে আমরা একটা চুড়িদার সালোয়ার যেভাবে কাটিং করি ঠিক সেভাবে যদি রাউন্ড শেপ দেই তাহলে কিন্তু প্লাজো হবে না। প্লাজো মানে হচ্ছে ঢোলা ঢালা একটা জিনিস, তার জন্য দেখেন এখান থেকে ধরে সোজা স্কেল হবে। প্লাজোর ক্ষেত্রে রাউন্ড শেপ দিলে কিন্তু প্লাজো পরে আরাম পাবেন না এবং ঘুষ আসবে, টান আসবে, বসতে গেলে হাঁটতে গেলে আপনাদের অনেক সমস্যা হবে। তো দেখেন এই যে এখান থেকে ধরে আপনারা এই যেখানে বাড়তি যে কাপড়টা নিয়েছিলাম এখানে আপনারা এইভাবে রাউন্ড শেপটা ব্যবহার করবেন। এরকম একটা শেপ কাট নেবেন, নেওয়ার পরে এখানে হালকা যে রাউন্ড পড়বে এই রাউন্ডটি চলবে, এই রাউন্ডটি যথেষ্ট। এখানে রাউন্ড শেপটা এখানে করে নেবেন এইভাবে। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। কাটিংটা খেয়াল করে আমাকে এখানে কাটিং করতে হবে। এখানে আপনারা এই চিহ্নটা দিয়ে নেবেন এবং নিচে একটু কেটে দিবেন। এখানে এখানে কাটিং করা লাগবে এবং এখানে কেটে দিবেন একটু। এখন দেখেন এই যে এখানে যে রাবার ভাঙাটা হবে, এখানে রাবার ভাঙার জন্য এরকম ভাঁজ থাকবে। দেখেন এখানে রাবার পট্টির জন্য আপনারা চিকন রাবারটা নিতে পারেন বা মোটা রাবারটা নিতে পারেন। তো এই যে রাবার ভাঙার যদি কাপড়ের শর্ট পরে, তো সাইড থেকে যে কাপড়টা আসবে এই কাপড় দিয়ে আপনারা রাবার ভাঙাটা জয়েন দিয়ে নেবেন। রাবার ভাঙার কাপড়টা প্রয়োজনে আপনারা দেখেন এখান থেকে ধরে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণে, এখানে যদি কাপড় কম জয়েন লাগে কম জয়েন দেবেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিচ্ছি জয়েন করার জন্য। তো ভিউয়ার্স এই কাপড়টা প্রথমে এখানে জয়েন দিয়ে নিব। নেওয়ার পরে এই যে আমরা যে লম্বার মাপটা নিয়েছিলাম সেই লম্বার মাপ অনুযায়ী এইভাবে মুড়িয়ে দিব। মুড়িয়ে দিয়ে এখানে আমরা রাবার গার্ড করে নিব। রাবার গার্ড আমরা এইভাবে করে নিব 3টা করে। এই যে দেখেন এই একটা ঘাট, এই একটা ঘাট, এই একটা ঘাট, 3টা রাবার ঘাট হইলো। চিকন রাবারটা এই ঘাটে লাগিয়ে নেবেন। তবে রাবার লাগানোর নিয়ম, কতটুকু রাবার নিতে হবে আপনাদের, সেটা হচ্ছে 42 ইঞ্চি যদি কামিজের বডি হয় তাহলে মনে রাখবেন কোমরটা অবশ্য একটু অনেক চওড়া আছে, অনেক মোটা। তো তাদের জন্য রাবারটা নেবেন চিকন রাবারটা, এক একটা ঘাটে 18 ইঞ্চি করে, একটা করে ঘাটে 18 ইঞ্চি। তাহলে এখানে 18 ইঞ্চি, এখানে 18 ইঞ্চি, এখানে 18 ইঞ্চি, ঠিক আছে। তো এক একটা ঘাটে 18 ইঞ্চি করে নেবেন। যদি 42 ইঞ্চি বডি হয়, তো যাদের বডি 35 ইঞ্চি হবে তাদের জন্য কতটুকু নেবেন, তাদের জন্য 1 ইঞ্চি শর্ট নেবেন, 17 ইঞ্চি করে নেবেন বা 16 ইঞ্চি করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা এখনই